আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে কি সেগমেন্ট সিভ নিয়ে আর কি। তো সেগমেন্ট সিভটা কেন লাগে, কিসের জন্য লাগে সেটা দেখার জন্য আমরা একটা প্রবলেম দেখতেছি। সেটা হচ্ছে কি যে এটা হলো স্পিয়ার অনলাইন জার্স আর কি। সো এটার স্পজের প্রাইম জেনারেটর একটা প্রবলেম আছে আর কি। তো এখানে বলা হয়েছে কি যে এখানে এই যে আহ, 1, 8, 10 দেয়া আছে আর 3 আর 5 দেয়া আছে আর কি, দুইটা কেস দেয়া আছে। সো এখানে বলছে এক এবং 10-এর মধ্যে যে প্রাইম সংখ্যাগুলো আছে সেগুলো প্রিন্ট করতে। তো আমি যদি 1 আর 10-এর মধ্যে প্রাইম সংখ্যাগুলো প্রিন্ট করি তাহলে কি হচ্ছে 2, 3, 5, 7 এগুলো প্রিন্ট হবে। আর 3 আর 5-এর মধ্যে হচ্ছে কি 3 আর 5। তার মানে হচ্ছে কি যে আমার একটা নির্দিষ্ট রেঞ্জ দেয়া আছে যে 1 থেকে 10, মানে আমি লেফট যদি 1 ধরি আর রাইট যদি 10 ধরি তাহলে লেফট এবং রাইটের মধ্যে যে প্রাইম সংখ্যাগুলো আছে সেগুলো আমাকে বের করতে হবে। ওকে, তার মানে একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে আমাকে প্রাইম সংখ্যা বের করতে হবে। তো এই জন্য এই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে প্রাইম সংখ্যা বের করার জন্য আমার আসলে সেগমেন্ট লাগে। সো আমরা আজকে কনসেপ্টটা দেখব, দেন আমরা নেক্সট টিউটোরিয়ালে এটার ইমপ্লিমেন্টেশনটা দেখবো আর কি। সো তার আগে এখানে আমাদের যে ইনপুট বলা আছে, ইনপুটের মধ্যে কয়েকটা শর্ত দেওয়া আছে। যে আমার এখানে বলা আছে এম আর হইল এন আর কি। ওকে, এম আর এন, তার মানে এম হচ্ছে লেফট আর এন হচ্ছে রাইট আর কি। তো এখানে বলা আছে কি যে আমার 1, তারপরে এখানে শূন্য দেওয়া আছে কটা, 9টার মতো, তার মানে কি এটা 10⁹। তো 10⁹ বলা আছে। তো আমি যদি বের করতে চাই আমাকে 10⁹ সাথে একটা অ্যারে নিতে হবে। সো আমরা এটা কিন্তু 10⁹ অ্যারে কিন্তু আমরা নিতে পারবো না, কারণ আমরা কিন্তু 10⁸ নিয়ে সর্বোচ্চ কাজ করতে পারবো আর কি। সো তারপর আরেকটা কিন্তু বলা আছে যে n-m, আর এখানে বলা আছে কি 10⁶, তার মানে 10⁶ আমরা এরা নিতে পারবো n-m। তো আমরা এটা একটু যখন ইমপ্লিমেন্টেশন করবো তখন এটার ডিটেলসটা একটু দেখবো আর কি। সো আমরা আগে কনসেপ্টটা দেখি। তো কনসেপ্টটা হচ্ছে ঠিক এরকম। যদি আমি কনসেপ্টটা আমরা প্রথমে বলি কিভাবে। এই যে আমি তো একটা, আমি জানি কি এখানে যে লাল মার্কগুলা যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রাইম সংখ্যা। ওকে, সেগুলো হচ্ছে প্রাইম সংখ্যা। সো আমরা যখন সিভ ইউজ করতাম তখন আমরা কিভাবে করতাম। ওকে, আমরা যখন সিভ ইউজ আমরা প্রাইমটা কিভাবে বের করতাম আর কি। আমরা যখন সিভ ইউজ করছি, সো আমাদের এর আগে আমরা সিভ বা পিরিয়ড একটা টিউটোরিয়াল বানাইছি, সেখানে আমরা বলছি কীভাবে করি। তারপর কনসেপ্ট আরেকবার আমি বলি। সেটা হচ্ছে কি আমরা প্রথমে আমরা জানি কি এক 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 নিয়ে তো আমরা আসলে কাজ করব না, কারণ একের যা আছে এক দিয়ে কোন সংখ্যাকে ভাগ দিলে বা যা করলে সেমই আসে। সো আমরা এই জন্য 2 থেকে শুরু করছিলাম। সো 2 থেকে শুরু করে আমরা কী করছিলাম, 2-এর যে মাল্টিপলগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দিছিলাম। যেমন আমরা 2-এর মাল্টিপল হলো 4, 4 বাদ দিয়ে দিছি, তারপরে 6 বাদ দিয়ে দিছি, তারপরে 8 বাদ দিয়ে দিছি, তারপরে ওকে আমরা এগুলো 2-এর মাল্টিপল যেগুলো সেগুলো কিন্তু আমরা অলরেডি বাদ দিয়ে দিছি, যে 10 বাদ দিয়েছি, মাল্টিপল যেগুলো সেগুলো আমরা বাদ দিয়েছি, অ্যান্ড সো অন আর কি। তারপর আমরা 3-এ গেছি, 3-এর যে মাল্টিপল সেগুলো আমরা বাদ দিয়ে দিছি। সো 3-এর মাল্টিপল এখানে কি আছে, 9 আছে, তারপর আমরা 9 বাদ দিয়ে দিছি। তারপরে আবার পরে আমরা যখন গেছি তখন দেখছি অলরেডি 4 কাটা হয়ে গেছে, দেন আমরা 5-এ গেছি। তো 5-এর যে মাল্টিপল সেগুলো আমরা ডিলিট করে দিচ্ছি, যেমন 15, ঠিক আছে, আরও আছে যেগুলো সো অন। তো এভাবে আমরা সেগমেন্ট সিপে আমরা প্রাইমটা আসলে বের করছি আর কি। ওকে, প্রাইম নাম্বারগুলো আমরা বের করছি। সো এখন আমাকে যদি বলা হয় যে তুমি 21, এই যে আমার যে 21 আছে, ওকে, সো আমি যদি এটা ধরি, এই যে আমার আছে 21, 21 থেকে আমাকে বললো যে তুমি বের করো কি 30-র মধ্যে, এই যে এই 30-র মধ্যে আমাকে এক নির্দিষ্ট রেঞ্জ দিতেছে, রেঞ্জের মধ্যে আমাকে প্রাইম বের করতে হবে। ওকে, সো সেটার জন্য আমাকে কি করব, আমি যদি লেফট ধরলাম আমার 21, আর এখানে আমার যে রাইট, ওকে, সো রাইটটা ধরলাম হলো যে আমার 30 আর কি। ওকে, রাইট হইলো এটা, রাইট হলো আমার 30। ওকে, সো রাইট হচ্ছে আমার 30, আর আমার এখানে যে লেফটটা আছে আমার 21। ওকে, সো 21। সো এটার জন্য যদি আমি প্রাইম বের করতে চাই তাহলে আমি কি করব, আমরা দেখছি কি আমরা যখন নর্মালি সিপ দিয়ে প্রাইম বের করি তখন আমাদের কি করতে হয়, যেমন আমাকে বললো যে তুমি 1 থেকে 100 পর্যন্ত সবগুলো প্রাইম আমাকে বের করতে হবে। তো আমাকে কি করতে হয়, আমাকে বেসিক্যালি কিন্তু 1 থেকে শুরু করে 100-র মধ্যে সবগুলোর জন্য কিন্তু আমাকে চেক করতে হয়, চেক করে তারপরে কিন্তু প্রাইমটা আমাকে বের করতে হয়। তো এখানে আমার যেহেতু 21 থেকে 30 রেঞ্জ দেওয়া আছে, সো এটার মধ্যে কিন্তু আমার ওইগুলা কিন্তু দরকার নাই। আমার কিন্তু 21 থেকে 30-এর মধ্যে যেগুলা আসলে কম্পোজিট সেগুলো আমাকে বাদ দিয়ে দিলে কিন্তু আমি প্রাইমগুলো কিন্তু পাবো। ওকে, সেই প্রাইমগুলো কিন্তু, তো সেটার জন্য আমাকে কি করতে হবে, যেমন আমাকে যদি 21 থেকে 30 পর্যন্ত আমাকে বের করতে বলে,
তার মানে কি আমাকে √30 পর্যন্ত আমাকে হলো প্রাইম বের করতে হবে, তাই না? এটা তো আমরা জানি। স্কোয়ার রুট পর্যন্ত আমাকে বের করতে হবে, আমাদের সিভের যে নর্মাল যে কনসেপ্ট ছিল সেটা আর কি। সো এখন আমরা কি করব? সো 21 থেকে 30-এর মধ্যে বলছে যে আমাকে বের করতে হবে। সো এটার জন্য আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আমরা প্রথমে দেখব যে √30 আর কি, এর √30 পর্যন্ত যে প্রাইমগুলো আছে, ওকে, সেই প্রাইমগুলো আমরা কি করতে পারবো, সেই প্রাইমগুলো আমরা প্রথমে আগে একটা অ্যারের মধ্যে রাখবো। যেমন আমি যদি এখান থেকে বের করি, ওকে, 30-র জন্য, ওকে, 30-র জন্য আমাকে বেসিক্যালি প্রাইম লাগবে কত, 2, আচ্ছা 2, 3 আর হইলো 5, এই তিনটা হইলে হবে, ওকে। তার মানে এগুলো হলো প্রাইম আর কি আমার। তার মানে কি 2, 3, ঠিক আছে, আর হইলো 5, ঠিক আছে, এই তিনটা। তার মানে কি এই তিনটা হইলো যে আমার কারেন্ট প্রাইম, ওকে। এই তিনটা কিন্তু আমার কারেন্ট প্রাইম, যে আমি কি করলাম প্রথমে 21 থেকে 30-এর মধ্যে বের করার জন্য আমার যে √30 পর্যন্ত যে প্রাইমগুলো আমার দরকার, ঠিক আছে, সেই প্রাইমগুলো আমি আগে রাখলাম, এই প্রাইমগুলো রাখলাম। তো এই প্রাইমগুলোর যে মাল্টিপল সেগুলো যদি আমরা ডিলিট করে দেই, ঠিক আছে, মানে তাহলে ওইগুলো কম্পোজিট, ওইগুলো ডিলিট করে দিলেই কিন্তু আমার 21 থেকে 30-এর মধ্যে প্রাইমগুলো আমি পেয়ে যাচ্ছি। সো এখানে ফ্যাক্ট আছে 21 থেকে 30-এর মধ্যে যদি আমি প্রাইম বের করতে চাই, ওকে, তাহলে আমার কি আসে, আমার মূলত সাইজ কত হবে, তাহলে এটার সাইজ কত হবে, এটা হচ্ছে এটার সাইজ আমরা কীভাবে বের করতে পারি, রাইট, আমরা এইভাবে বের করতে পারি যে রাইট মাইনাস হইলো লেফট, ঠিক আছে, প্লাস হইলো 1, ওকে, প্লাস হইলো 1 আর কি। সো এইভাবে আমরা এটা সাইজটা বের করতে পারি। সো তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে আমরা 2, 3, 5 এই প্রাইমগুলো আমরা রাখলাম প্রথমে একটা ভেক্টরের মধ্যে, প্রাইমগুলো রাখবো। সো এই যে প্রাইমগুলোর যে মাল্টিপল সেগুলো যদি আমরা ডিলিট করে দেই, তাহলে কিন্তু কি হচ্ছে, তাহলে কিন্তু আমরা 21 আর 30-এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছি। যেমন 2, এখানে 2 এর কিন্তু একটা মাল্টিপল আছে যে 22, 24, এগুলো বাদ দিয়ে দিলাম। তারপর 3-এর মধ্যে আছে 21 আছে, ঠিক আছে। সো আমরা দেখব যে এই কিছু কেস আছে যে কেসগুলোতে, যেমন 21-এর ক্ষেত্রে কিন্তু আর একটু ডিফারেন্স হবে, কারণ ওকে আচ্ছা এখানে 21 কেটে দিলাম, তারপর 5, সেখানে একটা ডিফারেন্স আছে, সেটা আমরা দেখবো আর কি এখন কিভাবে। যেমন আমরা যদি শুরু করি, যেমন আমি যদি ধরি এখন আমার কারেন্ট প্রাইম হলো 5, ওকে, আমার এখন কারেন্ট প্রাইম হচ্ছে হলো 5, ঠিক আছে। তো কারেন্ট প্রাইম যেহেতু 5, তাহলে আমি ডিলিট করব কোনটাকে আর কি, ওকে। সো ডিলিট করব কোনটাকে, এটার মাল্টিপলটাকে। সেটা আমি কীভাবে পাবো, সেটা আমি এইভাবে বের করতে পারি। যেমন যদি আমি ধরি এখানে সাপোজ একটু ডিলিট করে নিই, ওকে। সো আমি এখানে দেখি, তো এখানে হচ্ছে কি আমার কারেন্ট প্রাইম, তার মানে হচ্ছে কি কারেন্ট প্রাইমটা আমার এখানে হচ্ছে 5, ওকে, আমার কারেন্ট প্রাইম হচ্ছে 5, ওকে, এই যে আমার কারেন্ট প্রাইম হচ্ছে 5। সো নাও আমি যদি এখানে আমার লেফট কত, তাহলে লেফট হলো 21, ওকে, লেফট হলো আমার 21। সো আমি যদি এখন কোনটাকে ডিলিট করবো সেটা যদি বের করি, তাহলে কী করতে হবে, আমি যদি 21, ঠিক আছে, তো ডিভাইডেড বাই হইলো আমার কারেন্ট প্রাইম যেটা আছে, এই যে কারেন্ট প্রাইম, ওকে, ইনটু হচ্ছে আমার আবার কারেন্ট প্রাইম, ওকে, তাহলে কত আসে, আমি যদি 5কে 21 দ্বারা ভাগ করে এখানে আসে 4, তার মানে 4 ইন্টু হলো 5। সো যদি আমার হোয়াইট বোর্ড লেখাটা না, আমি কম্পিউটার মাউস দিয়ে করতেছি, একটু অন্যরকম লাগতেছে, সো সবাই বুঝে নিলবেন ইনশাল্লাহ। সো আসলো কত, আমার 20 আসলো। সো এইটার সাথে 20 আসলো, তো 20-র সাথে যদি আমি আমার কারেন্ট প্রাইম যোগ করি, তাহলে কিন্তু আমি 25 কিন্তু পাচ্ছি, ওকে, ওকে, 25 কিন্তু আমি কি করতেছি, আমি 25 কিন্তু এখানে কিন্তু আমি পাচ্ছি, ওকে। তার মানে দেখো এখানে কিন্তু ব্যাপারটা কি আসছে, আমি যখন 21 দিয়ে 5কে কারেন্ট প্রাইম দিয়ে ভাগ দিছে, ইনটু কারেন্ট প্রাইম দিয়ে গুণ দিছি, তারপর কি আসছে 20 আসছে, ওকে, 20। তার মানে কি 20 কিন্তু আমার এখানে কিন্তু রেঞ্জের বাইরে, মানে 21 থেকে 30 পর্যন্ত বের করতেছি, তো 20 কিন্তু আমার কি রেঞ্জের বাইরে। সো রেঞ্জের বাইরে হইলে তার সাথে আমি কি করব, কারেন্ট প্রাইমটা যোগ করে দিব, যোগ করে আসছে কত 25, তাহলে 25 এখানে আমার কি যাচ্ছে, বাদ যাচ্ছে, ওকে। সো এটা হলো একটা কনসেপ্ট। আরেকটা হচ্ছে কি, যদি আমার রেঞ্জের ভিতর হয় তখন কি করব,
যেমন 21 যেমন ধরে এখন যদি আমার কারেন্ট প্রাইম ধরে আমি 3, যে আমি যে প্রাইমগুলো বের করছি কারেন্ট প্রাইম হচ্ছে 3, তাহলে 3 নিয়ে কাজ করতেছি, 3 মাল্টিপল করে আমি বের করতে চাই। তাহলে এখানে আমার তাহলে আমি যদি 3 বের করতে চাই, তাহলে এখন হচ্ছে কি যে যদি আমার কারেন্ট প্রাইম ধরলাম, আমার কারেন্ট প্রাইম আসছে কত, কারেন্ট প্রাইম আমার এখানে আসছে হলো 3, ওকে, কারেন্ট প্রাইম আসছে 3, ওকে, আর লেফট আমার লেফট আসছে 21, ওকে, তো লেফট আসছে আমার কত 21। সো এখানে আমি যদি 21কে 3 দ্বারা ভাগ 3 দ্বারা আমি কি করলাম, কারেন্ট প্রাইম দ্বারা ভাগ করলাম, ইনটু আমি আবার কারেন্ট প্রাইম দিয়ে গুণ করলাম, তাহলে কি আসলো, আমি 3 যদি ভাগ করে আসলে কত 7, ওকে, তার কি 7, ঠিক আছে, ইনটু হলো 3, ওকে, 7 এর 3 করলে কত আসছে 21 আসছে, ওকে। সো 21 আমি যদি ডিলিট করে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আমার, ওকে, ডিলিট করে দিলে কিন্তু আমি আমার বাকি মানে প্রাইমগুলো পাবো, মানে 21 কিন্তু কম্পোজিট এখানে। সো এটা কিভাবে আসছে, এটার সাথে কিন্তু আমি কিন্তু কিছু কিন্তু যোগ করতে পারবো না, কারণ কি, কারণ 21 যখন আমি আমার যদি যদি ধরি, আমার কারেন্ট প্রাইম যদি এখন আমার এর মধ্যে আছে 3 বা ভেক্টরটার মধ্যে 3 আছে, তারপর লেফট আসছে 21, সো আমি যদি তারপর কারেন্ট প্রাইম দিয়ে ডিভাইড করি, ইনটু কারেন্ট প্রাইম করি, তাহলে 21 আসছে। তো দেখা যাচ্ছে কি 21 কিন্তু আমার রেঞ্জের মধ্যে, মানে 21 থেকে 30-এর মধ্যে যদি আমি প্রাইম বের করতে চাচ্ছি, তাহলে আমার 21 কিন্তু আমার রেঞ্জের ভিতরে আছে। তো রেঞ্জের ভিতরে যখন আসে তখন কিন্তু আমার যোগ করতে হচ্ছে না। বাট এখানে দেখা যাচ্ছে কি, আমার যদি এখন আমার যদি কারেন্ট প্রাইম থেকে 5, তার মানে 5-এর মাল্টিপলগুলোকে আমি ডিলিট করতে হবে। তো ডিলিট করতে গেলে আমি কি করব, এখানে আমি মানে 5-এর মাল্টিপল মানে 21 থেকে 30-এর মধ্যে যে 5-এর মাল্টিপল সেগুলো ডিলিট করব, আবার 21 থেকে 30-এর মধ্যে 3-এর যে মাল্টিপল সেগুলো আমি ডিলিট করব, ওকে, 21 থেকে আবার 30-এর মধ্যে 2-এর যে মাল্টিপল সেগুলো ডিলিট করব, কিন্তু এটা কিন্তু আমার মূলত কাজ করতেছি আমরা। সো এটার জন্য কিন্তু আমাকে এই যে লেফট নিতে হবে, তারপরে লেফটকে আবার কারেন্ট প্রাইম দিয়ে ডিভাইড করতে হবে, এই কনসেপ্টটা কিন্তু এটার জন্য। সো এখন এটা আমরা দেখলাম যে দেন এখন হচ্ছে কি, এই যে আমি যদি এখন আমার কারেন্ট প্রাইম আছে 5, ওকে, তো 5 নিয়ে যদি আমি কাজ করতে যাচ্ছি সেটার জন্য আমাকে কী করতে হবে, তো আমার যে লেফট আছে 21, এটাকে আমি কারেন্ট প্রাইম দিয়ে ডিভাইড করলাম, ইনটু কারেন্ট প্রাইম করলাম, এটা নর্মাল রুলস। করার পর আমি দেখতেছি কি, আমি যদি 5কে 21 দ্বারা ভাগ করে 4 আসে, আর হচ্ছে 5 আসে, ওকে, তাহলে কত আসছে, 4 5 20, 20 আসছে। তো 20 কিন্তু রেঞ্জের বাইরে, যখন রেঞ্জের বাইরে হবে তখন কিন্তু তার সাথে আমার আবার যে কারেন্ট প্রাইম আছে সে কারেন্ট প্রাইমটা যোগ করে দেবে, যোগ করলে 25 আসছে। সো এটাকে আমি ডিলিট করে দিলে কিন্তু আমার প্রাইমগুলো, তো কনসেপ্টটা কিন্তু আমার এই দুইটা কিন্তু আমার মূলত কনসেপ্ট আর কি, যদি বের করতে চাই। তো এখানে দেখা যাচ্ছে টোটাল 3টা কনসেপ্ট, যেরকম প্রথমে আমাকে 21 থেকে আমি যদি আরেকবার রিপিট করি, আমরা যখন ইমপ্লিমেন্ট করবো তখন আরেকটু আমরা ডিটেলস দেখবো, তখন আরও বেশি ক্লিয়ার হবে আর কি। তো এই যে 21 আর হলো 30, এটার মধ্যে আমাকে বের করতে হবে, বের করার জন্য তাহলে √30 পর্যন্ত আমাকে যে প্রাইমগুলো আছে সেই প্রাইমগুলো বের করে এটা আমি রাখবো আর কি, ওকে। আমি সাপোজ আমি একটা ভেক্টরের মধ্যে রাখলাম, এই হলো একটা ভেক্টর, সাপোজ দেখতে খুব বাজে লাগতেছে। সো এই হলো একটা ভেক্টর, ঠিক আছে, এই ভেক্টরের মধ্যে আমি রাখলাম, ওকে। রাখার পর এখন কি হচ্ছে, আমাকে বলছে কি তারপর কি করব, তারপর 21 আর 30। তো এই যে ভেক্টরের মধ্যে প্রাইমগুলো রাখলাম, তখন সাপোজ 2 3 5 আছে, সো এই প্রাইমগুলো আছে, তো এই প্রাইমগুলো নিয়ে আমার কাজ। তো এই প্রাইমগুলোর যে মাল্টিপল, সেই মাল্টিপলকে আমরা ডিলিট করে দিব, কোনটার মধ্যে, রেঞ্জের মধ্যে 21 আর 30। যেমন 21 30-এর মধ্যে 2-এর যে প্রাইমগুলো আছে সেগুলোকে আছে 22, বা 2-এর যে মাল্টিপলগুলো আছে 22 24, তারপরে 26 28, এগুলো আছে, এগুলো আমরা ডিলিট করে দেবো। আবার 3 নিয়ে কাজ করব, তো 3-এর যে মাল্টিপলগুলো আছে যেমন সেগুলো 27, ঠিক আছে, আরও যারা মাল্টিপল সেগুলো আমরা ডিলিট করে দিব। 21 আছে, এগুলা 21 থেকে শুরু করে বাকি জাস্ট 3 মাল্টিপল সেগুলো আমরা ডিলিট করে দিব আর কি, যেমন এই যে 27 আছে এটা ডিলিট করে দিব। তো তারপরে আবার হচ্ছে 5 থেকে কাজ করলে 5-এর মাল্টিপল 21 আর 30-এর মধ্যে 5-এর যে মাল্টিপল আছে সেগুলো আমরা ডিলিট করে দিব। সো এটার জন্য আমাকে এখানে লেফট আর কারেন্ট প্রাইমের কনসেপ্টটা লাগবে। কিভাবে, তা আমি যদি প্রথমে বের করি, যেমন সাপোজ ধরো আমার প্রথমে 3 নিয়ে কাজ করি, 3 আছে, তো 3 নিয়ে যদি আমি কাজ করতে চাই, তো প্রথমে আমার কারেন্ট প্রাইম আছে 3 আমার ভেক্টরটার মধ্যে, আর আমার লেফট আছে কি 21, তাহলে কারেন্ট প্রাইম 3, লেফট হলে 21। তা আমি সূত্রটাকে এরকম, সূত্রটা হচ্ছে এরকম যে 21, যেমন আমি যদি একটু টেস্টকে লিখি, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, ওকে। সো এখানে হচ্ছে কি যে আমার মূলত শব্দ হচ্ছে এটা, মানে কারেন্ট প্রাইম ইকুয়াল টু হচ্ছে কি, কারেন্ট প্রাইম আমাকে হচ্ছে কি লেফট, ঠিক আছে, ডিভাইডেড বাই হলো কারেন্ট প্রাইম, ঠিক আছে, ইনটু হলো কারেন্ট প্রাইম, ওকে। এই যে এই হলো ফর্মুলাটা আর কি। সো এটা যদি আমি কভার করি তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে আমার প্রথমে 21 আছে, ওকে, আমার এই যে এই জায়গাটাতে
আমার এখানে 21 হইলো আমার প্রথমে কি লেফট, আর কারেন্ট প্রাইম হলো 3 তো করার পর আমি দেখতেছি কি আমার এখানে 7 × 3, আমি 3কে যদি 21 দ্বারা ভাগ দিই 7 আসে আর আছে 3, তাহলে 21 আসছে। সো 21 কি 21 কিন্তু রেঞ্জের মধ্যে, মানে 21 থেকে 30-র মধ্যে যদি আমরা প্রাইম বের করতেছি তাহলে 21 কিন্তু রেঞ্জের মধ্যে। তো রেঞ্জের মধ্যে হওয়াতে আমি কিন্তু কারেন্ট প্রাইম কিন্তু প্লাস করি নাই কিন্তু, ওকে, এটা কিন্তু রেঞ্জের ভিতরে। তার মানে কি এই যে শর্তটা আমরা যেটা করছি এটা কিন্তু রেঞ্জের ভিতরে, ওকে, এটা কিন্তু রেঞ্জের ভিতরে আর কি। সো যদি রেঞ্জের ভিতরে হয়, আর যদি রেঞ্জের বাইরে হয়, ওকে, তো রেঞ্জের যদি বাইরে হয় তাহলে আমরা কি করতেছি, রেঞ্জের যদি বাইরে হয় তার জন্য আমরা বেসিক্যালি যেমন কারেন্ট প্রাইম তো আমার আছে, তো লেফট ডিভাইডেড বাই করতেছি কারেন্ট প্রাইম, ঠিক আছে, ইনটু হলো কারেন্ট প্রাইম করতেছি, আবার এটার সাথে আমি কি করতেছি কারেন্ট প্রাইমটা আমি যোগ করতেছি, ঠিক আছে, এই কাজটাই আমরা করতেছি। তাহলে এটা কিভাবে, আমি যে সাপোজ আমি ধরলাম এখন আমার ভেক্টরটার মধ্যে প্রাইম আছে 5, তো 5-এর মাল্টিপল আমাকে ডিলিট করতে হবে। তো সেটার জন্য আমাকে কী করতে হবে, সেটার জন্য এখানে আমার কারেন্ট প্রাইম হলো 5, এই যে আমার কারেন্ট প্রাইম হচ্ছে 5, এই যে জায়গাটা যেটা, ওকে, এই যে আমার যে কারেন্ট প্রাইম এই যে জায়গাটা যেটা এটার মধ্যে, তো এখন দেখা যাচ্ছে কি যে সো যে এখানে এখানে কারেন্ট প্রাইম হচ্ছে কি 21, না কারেন্ট প্রাইম হচ্ছে 5 আর 21 হচ্ছে আমার লেফট, ওকে। তো আমার ফর্মুলা কিন্তু এটা যে লেফট ডিভাইডেড বাই কারেন্ট প্রাইম, লেফট ডিভাইডেড বাই কারেন্ট প্রাইম ইনটু ইনটু হচ্ছে কারেন্ট প্রাইম দেওয়ার পর হচ্ছে কি 5কে যদি 21 দ্বারা ভাগ দিই আমার আছে 4, আর ইনটু হলো 5, তাহলে কত হচ্ছে 20 আসছে, এই যে আমার 20 আসছে আর কি 20। তো 20টা কি 20টা কিন্তু আমার রেঞ্জের বাইরে, কিন্তু 21 থেকে 30-এর বাইরে কিন্তু, তো রেঞ্জের বাইরে যেহেতু গেছে সেটার জন্য প্লাস আমি 5 করছি, মানে কারেন্ট প্রাইমটা আবার প্লাস করে দিয়েছি, তারপর 25, 25 ডিলিট করে দিলেই কিন্তু কম্পোজিটর ডিলিট করে দিলেই কিন্তু বেসিক্যালি আমার কি হচ্ছে, এটা কিন্তু 21 থেকে 20-এর মধ্যে আমি কিন্তু সবগুলো প্রাইম কিন্তু আমি পেয়ে যাচ্ছি আর কি। সো এই হচ্ছে আমার হলো সেগমেন্ট সিভের কনসেপ্ট। তো আমরা নেক্সট ইমপ্লিমেন্টেশন আর একটু ডিটেলস দেখবো আর কি। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান।